আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে রান্না বাড়া মানে কিছুটা করা হয়ে গেছে, কিছুটা বলতে যেমন ভাত ডাল রান্না করে ফেলছি। আর এখন বাকিতে রান্না করব। আর কি রান্না করব সেগুলো আমি এখন মানে কেটে ধুয়ে সব রেডি করতেছি। আসলে ডাল বসাইয়া অনেক কাজ কাম করছি। এখানে হলো পুঁই শাকটা আছে রান্না করব ডাল দিয়ে। মানে একটা তো রান্না করছি পাতলা ডাল, আর এই পুঁই শাক দিয়ে এই তো দেখেন এটা হলো মসুরি ডাল, এটা চচ্চড়ি করবো আর কি। আর রান্না করব ইলিশ মাছ, মাত্র নামাইলাম। তো এটা দিয়ে রান্না করব হলো এই যে পেঁপে। তো এই আজকে রান্না বাড়া থাকছে। পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। তো আমি এখন পেঁয়াজটা কেটে আগে মানে ডাল যে রান্না করবো পুঁই শাক দিয়ে সেটা বসিয়ে দিব। আমি এখানে মুসুরি ডাল দিয়ে পুঁই শাক রান্না করব, সেটার জন্য যে মশলা কষিয়ে নিব। এখানে হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা দিছি, এই থাকবে মশলা। এখন আমি পানিটা দিয়ে সব মশলা কষিয়ে নিব। কষানো হলে তারপর মুসুরি ডাল দিয়ে দিব। আমি যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, এখন সেই মশলার ভিতরে মুসুরি ডালটা দিতেছি। এটা দিয়ে একটু কষিয়ে নিব ডাল আর মশলা। তারপর আমি এই যে এখানে ধুয়ে রাখা শাক দিয়ে দিব, ওই শাকটা। আমি তো এইভাবে রান্না করি, আপনারা কীভাবে রান্না করেন জানাবেন কমেন্ট করে। রান্না তো সবাই কিন্তু এক রকমের করে না, এক একজনের রান্নার ধরন তো এক এক রকম। তারপরে এই ইলিশ মাছটা কাটবো। আগে আমি পেঁপেটা ছিলে নিচ্ছি, তারপরে ইলিশ মাছটা কাটবো। একটু মাছটা এখনো কাটা হয় নাই, তো পেঁপেটা এভাবে করে ছিলে নিই, তারপরে বটি দিয়ে কেটে নিব। এই তো মাছ কাটা হয়ে গেছে। আর আমি পেঁপে দিয়ে যে ইলিশ মাছ রান্না করব, তো এই পেঁপে কেটে আমি যে হালকা একটু মানে ভাপ দিয়ে নেব। পেঁপেটা রান্নার আগে একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়। আর দেখুন এখানে এই যে রান্নার শেষ শাক, পুঁই শাক দিয়ে ডাল রান্না আর কি, মুসুরি ডাল। আর এইটা হলো মুসুরি ডাল পাতলা রান্না। সবই মোটামুটি রান্না শেষ। এখন শুধু এই মাছ দিয়ে পেঁপে রান্না করলেই রান্না শেষ হয়ে যাবে। আমি এখানে মশলা কষানোর পরে একটু আলু দিছি, কারণ ছেলেরা তো আলু পছন্দ করে জানেন। তাই আলু একটু কষিয়ে নিছি মশলার সাথে। এখন আমি এই যে পেঁপে দিয়ে দেব। পেঁপেটা আমি হালকা যে ভাপ দিয়ে রাখছিলাম সেটা দিয়ে এখন কষিয়ে নেব। পেঁপেটা পরে দিছি কারণ পেঁপেটা তো ভাপ দেওয়া আছে, তাই পেঁপেটা একটু পরে দিলাম। আগে আলুটা কষিয়ে নিলাম। আমি এখানে পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করছি, তো সেটা আমি ইলিশ মাছটা এখন দিয়ে দিলাম, যে ভেজে রাখছিলাম। আর লবণ টবণ সব পুরো পারফেক্ট আছে। এই ছিল আজকে রান্না। এই যে ডাল দিয়ে পুঁই শাক আর হলো পেঁপে দিয়ে ইলিশ মাছ। তো এখন চুলাটা বন্ধ করে দিই। তো প্রিয় দর্শক, এই তো রান্না বাড়া শেষ। তো সেই কখনই হয়েছে, তার ভিতরে ছেলেরা আসলো, ওদের ভাত দিলাম। আমার টুকটাক কাজ থাকে সেগুলো করে গোসল করে এখন আমি ভাত খেতে আসলাম। আমার তো সেই প্রতিদিনের মতো দেরি হবেই। আর এই তো রান্না আজকে। প্রথমে আজকে আগে পুঁই শাক দিয়ে খেয়ে নেই। মানে এই ডালটা যদি এটার সাথে মিক্সচার করে খাই অত মজা পাওয়া যাবে না। এই পুঁই শাক দিয়ে ডাল আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আজকে রান্না ছিল। এমনিতে ডাল রান্না করছি পাতলা ডাল, তো সেটা আমার তো লাগে না। পাতলা ডাল এমনিতে খুব কম খাই, সাইড একটু বেশি খাই। তো আপনারা জানাবেন
এইভাবে মুসুর ডাল পুঁইশাক দিয়ে আপনারা কে কে রান্না করছেন বা কার কার পছন্দ। আর এই যে পেঁপে পেঁপে তরকারি দিয়ে ইলিশ মাছ, পেঁপে তো সব কিছু দিয়ে রান্না করা যায়, জানেনই আপনারাই। দেখেন, তো আমি অনেকদিন পরে রান্না করলাম পেঁপে দিয়ে ইলিশ মাছ। এটা অনেক মজার তরকারি কিন্তু। আর আমি কাঁচামরিচ খাওয়ার চেষ্টা করি এখন, মানে দুপুর হলেই খাওয়া হয়, কারণ রাত্রে তো মাঝে মধ্যে আমি ভাতও খাই না। মাঝে মধ্যে খাওয়া হয়, মাঝে মধ্যে খাওয়া হয় না আর কি। রুটি থেকে রুটি খাই বা মুড়ি খাই, এইভাবে আর কি খাই। তো আজকে তো এই পর্যন্তই, মানে আর ভিডিও বড় করব না। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, এত পর্যন্ত আমার পাশে ছিলেন, আমাকে লাইক কমেন্ট করেন, আমার ভিডিও দেখেন, তো সেই সব আপু ভাইয়াদের অনেক 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 ধন্যবাদ। আসলে আমি তো ধন্যবাদ ছাড়া আর কিছুই দিতে পারবো না। তো আপুরা ভাইয়ারা, মানে যারা সবসময় আমার ভিডিও দেখে, তো তারা সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আমার ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করবেন আর কি। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।